হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি কোনো রকম। তো সকাল সকাল আজকে একটু লিকার চা আর মুড়ি খেলাম, অনেকদিন পর বিস্কুট দিয়ে একটু চানাচুর দিয়ে। কেন, যেহেতু রান্না এখন আমাকে করতে হবে আর সঞ্চিতার খুব শরীর খারাপ, খুবই শরীর খারাপ, কাশতে কাশতে গলা ব্যথা, তারপরে আয়ুষেরও হালকা কাশি। তো আয়ুষের তো পরীক্ষা চলছে আর এই শুক্রবারে পরীক্ষা শেষ, মানে আজকে যেটা ভিডিও জন্য করছি। আর আজকে হচ্ছে আজকে বৃহস্পতিবার। তো ভিডিওটা স্টার্ট করলাম। আর মাছ দেখো বাজার থেকে নিয়ে এসেছিলাম অনেকটা বেশি পরিমাণে রুই মাছ। মাছটাকে আমি রেখে দিয়েছি কিছুটা গাদা পেটি, কালকে হবে। আর হচ্ছে কিছুটা মাছ আমি রান্না করছি। তো একদম সিম্পলভাবে রান্না করব, আলু দিয়ে আর হচ্ছে পটল দিয়ে আর কাঁচা লঙ্কা বেটে। তো এখন কদিন ধরে তো কাঁচা লঙ্কা বেটে রান্না খাওয়া হচ্ছে, কারণ শুকনো লঙ্কা একদমই খাচ্ছি না। তো খাচ্ছি না একটু শরীরের প্রবলেমের জন্যই। তো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। আর দেখতে পাচ্ছ আয়ুষ আমার পাশে রয়েছে, কেমন কাঁদছে খক খক করে। তো যাই হোক, এখন চলো ফটাফট রান্নাগুলো করি। বাজারে গেছিলাম, বাজার থেকে শাপলা এনেছি। প্রথমে শাপলা করব মাছের মাথা দিয়ে, যেন মাছের মাথাটা আগে ভেজে নিচ্ছি। রুই মাছের মাথা দিয়ে শাপলা করেছি, বোন বলছে দারুণ হয়েছে। বলছে নাকি ইলিশ মাছের মাথা দিয়ে তো শাপলা করেছিলাম এর মধ্যে একদিন। তো বোন বলছে দিদি তো রান্নাগুলো সেই হয়েছে। তো শাপলাটাকে আমি নুন দিয়ে চটকে রেখেছিলাম। এই রান্নাগুলো সবই আমার মায়ের রান্না। রান্নাগুলো করতে আসলে না খুব মায়ের কথা মনে পড়ে। মাকে যে কী মিস করি সেটা মাই জানে আর আমরাই জানি। তো যাই হোক, বোন তো যেহেতু ওর শরীরটা তো খারাপ, রান্না এখন কদিন ধরে আমি করছি। আর ভোরবেলা থেকে শ্বশুরবাড়ি থেকে এই বাড়ি আসছি। তো আমার বোনের বাড়ি, আমার মার বাড়ি। তো আসছি আর তো তারপরে এসে আয়ুষকে এখন স্কুলে নিয়ে যেতে হবে, সব কিছু রান্না করতে হবে। তো আগে দেখো রুই মাছের মাথাটা ভেজে নিয়েছি। এমনি তো মুড়ি ঘন্ট বা যাই বলো না কেন, রুই মাছের মাথা দিয়ে রান্নাটা কিন্তু খুব দারুণ হয়। আর আয়ুষ আমার পাশে আছে ফ্রেন্ড এডিটিংয়ের সময়, তার জন্য আয়ুষের কাশির আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ। তো দেখো ভালো করে একটু কড়া করে মাছটা ভেজে নিচ্ছি। আর দেখো শাপলা, তো ওই শাপলা রান্না করতে আসলে না অনেক স্মৃতি আছে। এই শাপলা মানে মা দেখতাম নারকেল কোড়া দিয়ে শাপলা করতো, ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা করতো। তো সত্যি বলছি খুব মিস করি। আর কেউ নেই এই দুনিয়ায় মা ছাড়া। মা ছিল, মা আর নেই, আর কেউ নেই। তো আর কাউকে প্রয়োজনও নেই এই দুনিয়ায়। তো ফ্রেন্ড এখন রান্না করছি আর তোমাদের সাথে গল্প করছি। তো যেটা বলছিলাম তোমাদেরকে যে আমার আমার মা ছাড়া কেউ নেই, একদমই ঠিক, মা ছাড়া কেউ নেই। কেন, মা যেন চলে গিয়েও আমাদের সাথে আছে। মা চলে গেছে তো কী হয়েছে, মার সাথে কথা বলি, মা সব কিছু বলে। মা বলে যে আমরা তো যোদ্ধা। মা তো বলতো বাবা আমি তোমাদেরকে যোদ্ধা বানাবো। কেন, আমরা লড়াই করে বাঁচতে জানি, লড়াই করতে জানি। এই যে আমার দিদি, আমার বড়দি আছে, সকালে বলে দেখ বোন দেখতে দেখতে 10 মাস হয়ে গেল আমি একা হাতে সব করছি। তো আমি বললাম হ্যাঁ দিদি দেখ আমিও তো সব করছি। 3 বোনকে বলি, হাসি পায় আবার কান্নাও পায়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যাঁ সত্যি তো, আমি তো এখন কদিন ধরে ভোরবেলা উঠি, ভোরবেলা উঠে ছেলের জন্য রান্না করি, আবার রান্না করি, বোন করে, আমি করি, সব রকমভাবেই করি। তো সব কাজ না পারলেও যতটা পারি সবই তো করি না একা হাতে। তোমরা জানো আবার আমাকে বেরোতে হয়, আমার মায়ের এই ব্যবসাটার স্মৃতি, বেরোতে হয়। জানি না যে ভালো লাগে আমি সব কিছু করি, কিন্তু এমন কিছু আছে মানুষ যে তুমি যতই করো না কেন তোমাকে কথা শোনাতে কেউ ছাড়বে না। তো কথা যতই শোনো না কেন তারপরেও তো তোমাকে চলতে হবে না। আর একটা কথা বলি, হ্যাঁ আমি পারি, সব কিছুই পারি, হয়তো পারফেক্ট না পারলেও পারি, যেটা প্রয়োজন সেটার মতন করে পারি। তো তার জন্য কাউকে কিছু বলার নেই। তো তারপরে আজকে অনেকগুলো রান্না করেছে আর বোন প্রত্যেকটা রান্না তৃপ্তি করে খেয়েছে ওর জ্বরের মুখে। কারণ এত কাশি হয়েছে, জ্বর হয়েছে, আবার ওর প্রজেক্ট করা ছিল, প্রজেক্ট করছিল। তো তার জন্য এখানে আমি শাপলা রান্না করছিলাম, এদিকে মাছ ভাজা দুই দিকে বসিয়েছি, কারণ দুই দিকে না বসালে আমার রান্নাটা দেরি হয়ে যাবে। তারপরে বাজারে যেতে গেছিলাম, এই মাছের তেলটা এনেছিলাম। আর সত্যি বলছিলেন বেগুনটা ভালো ছিল না, কারণ বেগুনটা একটু মানে বুড়ো বুড়ো হয়ে গেছিলো, বীজ বীজ। তাও যে এত দারুণ হবে আমি বুঝতে পারিনি, ভেবেছি মনে ফেলে দিতে হবে রান্নাটা। আর মাছের তেলটার জায়গায় যে একটু ডিম হয়ে গেছিলো সেটাও আমার জানা ছিল না। তো মাছের তেলটা দিয়ে বেগুনটা দিয়েও করবো এরপরে। আর একটা কথা বলি জানো তো বন্ধুরা, আমি যেহেতু বাঁ হাতে ফোন ধরে ডান হাতে ভিডিও বানাই, তোমরা সবাই জানো আমার স্ট্যান্ড থাকলো কি দেখো সব রকমভাবে তো স্ট্যান্ডে করা যায় না, যেহেতু সব কিছুর মধ্যে ভিডিও বানানো। আর যারা ভিডিও বানায় তারাই জানে কত কষ্ট হয় একটা ভিডিও ক্রিয়েট করতে। সেটা তারাই বুঝবে যারা ভিডিও বানায় কষ্ট করে। যারা আলতু ফালতু ভিডিও বানায় আমি তাদের কথা কিন্তু একবারও বলছি না।
তো যেহেতু যারা ভিডিও করে তারা জানে যে ভিডিওটা করতে কতটা সময় লাগে, কতটা পরিশ্রম লাগে। আর সবথেকে বড় কথা, যখন এডিটিংটা করি তখন অনেক কিছু ত্রুটি, অনেক কিছু ভুল থাকে, সেগুলো ঠিক করতে হয়। তো সব মিলিয়ে পারফেক্ট একটা চেষ্টা করি করার, কিন্তু জানি না তোমাদের কাছে কতটা সেটা ভালো লাগে। আমার ভিডিও তো বলতে গেলে ভালোই হয় না, আমি নিজেও বলি আমি সাধারণ যে মার্কেটে হয়তো কম চলে, যেটা স্বচ্ছ, মানে যেটা দেশি বলে, যার মধ্যে কোনো ভেজাল নেই, সেটা আমি যেমন থাকি তেমনই ভিডিও করি, তাতে আমার কোনো প্রবলেম নেই। আর একটা কথা সবসময় তোমাদেরকে বলি, পুজোর আরই কটা দিন বাকি আছে, কিন্তু মনটা না কোথাও যেন ভালো নেই। ভালো তো এমনিও নেই, সে তো আমি নাটক করে থাকি, যেহেতু আমি হাসি, বলবো না রিয়েলভাবে থাকি না, ভেতরে একটা বড় পাথর চাপা দিয়ে চলি, তাও চলতে হবে। আর শুনছি নাকি পুজোর মধ্যে বৃষ্টি হবে, শুনেই তো মনটা আরও খারাপ। যে আর যাই হোক, পুজোর মধ্যে একটু বেরোবো, জাস্ট একটু ভিডিওর জন্য বেরোই, মানে কোথাও যেতে ইচ্ছা করে আমার, ভিডিওটা করতে আমার ভালো লাগে, আমি সবাইকে দেখাবো আমি গেছি, মানে তোমাদের সবার সাথে, সেইটার জন্য বেশি যাই। কিন্তু কোথাও যাওয়াই হয় না, আয়ুষের পরীক্ষাও চলছিল, এখন জানি না কবে কি যাওয়ার। দেখছো তো আমি নাড়ছি আর কড়াই উল্টে যাচ্ছে। তো ওই যেহেতু এক হাতে ফোন ধরে রয়েছে আর এক হাতে কড়াই, তার জন্য তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম এই ভিডিওটা এইভাবে করার জন্য। আর এই কড়াইটা দেখো তো নতুন কেনা হয়েছে, আমার কড়াইটা খুব পছন্দ। আমার দিদি বাড়িতে এরকম কড়াই আছে, দিদি বাড়িটা আর একটু ছোটো। তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, আমার দিদির জন্মদিনে মাংস রান্না করেছিলাম, আর আমি বলেছি বোন এই কড়াইতেই আমি করব মাছের ঝোল সব কিছু। কারণ আমাদের বাড়িতে আরও অনেক কড়াই ছিল, এক কড়াই বিক্রি করে দেওয়া হলো। মায়ের হাতে সব জিনিস, আমাদের এই বাড়িতে সব কিছু আমার মায়ের স্মৃতি, আমার মা সব করে রেখে গেছে, তো তার উপরেই আমরা থাকি আসি। তো যাই হোক, তারপরে দেখো আমি এখানে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করব। তারপরে আবার আয়ুষকে বোন আনতে গেছিলো, কারণ আমি আর যেতে পারিনি। বোনকে বললাম, বোন যত কষ্টই হোক তুই একটু আয়ুষকে নিয়ে আয়, নাহলে আমি কিচ্ছু করতে পারবো না। তো যেহেতু আমি পারি না, মানে এত কিছু, সকালবেলা উঠেছি, ভোরবেলা উঠে একবার করেছি, আবার রান্না করে আবার আনতে গেলে আমি অসুস্থ হয়ে যাবো। আর তোমরা তো জানোই যে আমি একটু হয়ে যাই থেকে ডিসব্যালেন্স। আর যেহেতু বৃষ্টিটা হচ্ছে, ওয়েদারটা নরম, তার জন্য আমি একটু রান্না করতে পারছি, তা নাহলে তো সারাটা গরমে আমার বোন আমাকে রান্না করে খাওয়ালো। বোনের মতন একটা মেয়ে পেয়েছিলাম, নিয়ে বোনের মানে পুরো বোন আমাকে এতটা সাহায্য করেছে বেঁচে থাকার জন্য, আমাকে মরতে দেয়নি, নাহলে আমি এবার গরমেই মরে যেতাম। আমার অক্সিজেন লেভেল পুরো নেমে গেছিলো, আমার অবস্থা খুবই জটিল হয়ে গেছিলো। তো যাই হোক, সেটা তোমাদেরকে বলছি, তোমরা বুঝবে, আর কেউ বুঝবে না। তো সব মানুষ তো সমান না, বলে না যে সব গাছের ফল তো সমান হয় না। যে গাছের ফল মিষ্টি তার মানে তার মনেই মায়া দয়া আছে, আর যে গাছের ফল টক সে অনেক নিষ্ঠুর। কিন্তু এখন তো মানুষ মিষ্টি কথা বলে, মিষ্টি ব্যবহার করে কত কিছু ভেতরে বিষ রাখে। তো হ্যাঁ, এটাও একটা কথা, কিন্তু আমার যা আসে মনে আমি তাই বলে দিই, কারণ আমি সবসময় আমার মতো করে থাকতে ভালোবাসি, এটাই আমার কাছে। আর দেখো কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছ হচ্ছে, কেন এখন আমার আয়ুষের জন্য আমি আর আলাদা করে রান্না করছি না, ও এখন ঝোল খেতে পারে না, তো ওকে আলু আর যে মাছ তুলে দিচ্ছি, তাও ঝাল ঝাল বলছে। তো এখানে এদিকে হয়ে গেছে আমার তেল বেগুনটা, কিন্তু এর মধ্যে ডিম ছিল অনেকটা, ডিমের জন্য আরও মানে টেস্টটা বেশি হয়েছে। তো প্রথমে ভেবেছিলাম খেতেই পারবো না, কিন্তু তারপরে না, খুব ভালো হয়েছিল রান্নাগুলো, সত্যি বলছি, নিজে রান্না করে বলছি, খুব ভালো হয়েছে রান্নাগুলো। আর শুধু বোন বলবে কি, দিদি মা যদি এরম মাছের মাথা দিয়ে খেত না শাপলাটা দিদি আজকে খুব। তো তারপরে খুব মিস করলাম বোন কথাটা বলাতে, যে হ্যাঁ আমার মা খুব ভালোবাসতো খেতে আমার রান্না করেই বলতো বাবা দিয়ে তাড়াতাড়ি ভাত, আমি মাকে ভাত বেড়ে দিতাম। এখন তো আর কোনো কিছু নেই, মা নেই আর কিছু নেই। তো যাই হোক, কষ্ট হলো, তোমাদের সাথে শেয়ার করলাম। সামনে পুজো আসছে, মা দুর্গাকে বলি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, আর সব কিছু ভালোভাবে হোক। কেন জীবনটা এইটুকুনি তো, এই অশান্তি দগ্ধতার মধ্যে দিয়ে যেন অর্ধেক জীবনই কেটে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো প্রত্যেকটা মানুষের কিন্তু জীবনটা সেইভাবে না দেখে সুন্দরভাবে দেখাই উচিত। তো দেখো, তারপরে আমার এরম মাছের ঝোলটা ঠিক এরম হয়েছিল, খুব হেলদি মাছের ঝোল, একদম মানে খুবই সুন্দর হয়েছিল। আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করলাম, তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে ফিরবো, ততক্ষণ জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, চলো।